বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিমের জেলাগুলি, এছাড়াও 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘের আনাগোনা থাকবে সকাল থেকেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও একই পরিস্থিতি দেখা যাবে। পুরুলিয়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং এবং মালদহ এবং 2 দিনাজপুরেও থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও সকাল থেকেই মেঘের আনাগোনা চলতে থাকবে। এবং দুপুর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। দুপুর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকবে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আসবো সে আপডেটে। জানিয়ে রাখি, মঙ্গলবারও সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এবং বুধবার, বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া বাড়বে, অর্থাৎ ফের ব্যাপক একটা দুর্যোগ বাড়বে বৃহস্পতিবার 28 তারিখ থেকে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসবো সে আপডেটে। তবে জানিয়ে রাখি, সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোডে। এবং সোমবার সকাল থেকেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি এবং মন্দারমণি, সুন্দরবন এলাকা, এদিকে দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, এইসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকাল থেকেই। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, এসব অংশে। তবে দুপুর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। সোমবার দুপুর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, এদিকে 2 মেদিনীপুর জেলা, এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার দুপুরের পর থেকে। এছাড়া খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম জেলাতেও বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি। এবং কতুলপুর, গুসকরা, বোলপুর, বীরভূম জেলাতেও ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে বিকেলের দিকে। এছাড়া আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া জেলা, মুড়ি, এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, লোহাগাড়া, ফরিদপুর এবং যশোর সহ সাইকুপায় বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার থাকছে না। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনের বেলায় নেই, তবে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। সোমবার রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং নকশালবাড়ি, ধূপগুড়ি, এদিকে রায়গঞ্জ, পাশাপাশি এদিকে রয়েছে রাজমহল, এইসব অংশে মোটামুটি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। তবে মঙ্গলবারও সকাল থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে, তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকাল থেকে। তবে এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকালের দিকে থাকছে না। তবে একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা,
হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়া এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার হালকা বৃষ্টি হবে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাংলাদেশের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে কলাপাড়া, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও দেশের বাকি অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বুধবারও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি এলাকায়, যেমন কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা। বাকি সব জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে, অর্থাৎ পরিষ্কারই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃহস্পতিবার 28 তারিখ ফের দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কোলাঘাট, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলা এবং ঝাড়গ্রাম, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, ধানবাদ, আসানসোলের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বীরভূমের সিউড়ি থেকে শুরু করে বোলপুর এসব অংশ বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদের একাংশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, এদিকে বেলডাঙ্গা এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে। মালদহ জেলা এবং 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, এছাড়া এদিকে মহাদেবপুর, ঘোড়ারঘাট, বগুড়া, সিংড়া, পাবনা জেলা এসব অংশে বিশেষ করে, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি সব জেলাগুলিতে খুবই সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এদিকে আবার খুলনা, পিরোজপুর, বরিশাল, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের কিছু এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবার 29 তারিখেও বৃষ্টির প্রবল সম্ভাবনা। 29 তারিখ ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। উত্তর 24 পরগনা জেলা, নদিয়া এবং মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার দিকেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 29 তারিখ। এছাড়া বাংলাদেশের জেলাগুলি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এসব অংশে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবার 29 আগস্ট।